28 অ্যাপরিজম নং 28। সাবজেক্ট হচ্ছে কনফার্মেশন অফ ন্যাচারাল ল অফ কিউর, আরোগ্যের প্রাকৃতিক নীতি নিশ্চিতকরণ। সামারিতে আসি। আফটার এভরি পিওর এক্সপেরিমেন্ট অ্যান্ড ট্রু অবজারভেশন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ন্যাচারাল ল অফ কিউর ইজ নাও established. আফটার এভরি পিওর এক্সপেরিমেন্ট, সকল বিশুদ্ধ পরীক্ষা নিরীক্ষা শেষে, অ্যান্ড টু অবজারভেশন ইন দ্য ওয়ার্ল্ড, জগতের সত্য পর্যবেক্ষণে, দ্য ন্যাচারাল ল অফ কিউর, আরোগ্যের প্রাকৃতিক নীতি, ইজ নাও established, বর্তমানে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখানে বলা হয়েছে যে জগতের সকল প্রকার বিশুদ্ধ পরীক্ষা নিরীক্ষা এবং সত্যিকারের পর্যবেক্ষণ শেষে ন্যাচারাল ল অফ কিউর তথা আরোগ্যের প্রাকৃতিক নীতি বর্তমানে সুপ্রতিষ্ঠিত। ইট ইজ নট ইম্পর্টেন্ট টু টেক অ্যাটেম্পটস টু এক্সপ্লেন সায়েন্টিফিক্যালি অফ হাউ দ্য কিউর টেক প্লেস। ইট ইজ নট ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। টু টেক অ্যাটেম্পটস, পদক্ষেপ নেওয়া। টু এক্সপ্লেন সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার জন্য। অফ হাউ দ্য কিউর টেক প্লেস, কীভাবে আরোগ্য সংগঠিত হয়েছে। এখানে বলা হয়েছে যে কিভাবে আরোগ্য সম্পন্ন হয়েছে, কিভাবে এই নীতিতে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠেছে তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বাট দ্য ফলোয়িং ভিউ ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল অ্যাজ ইট বেসড অন এক্সপেরিয়েন্স। বাট দ্য ফলোয়িং ভিউ, কিন্তু নিম্নোক্ত দৃষ্টিভঙ্গি, ইজ মোস্ট অ্যাকসেপ্টেবল, সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অ্যাজ ইট বেসড অন এক্সপেরিয়েন্স, যেহেতু এটি অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। এখানে বলা হয়েছে যে কিন্তু অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বিধায় নিম্নোক্ত মতামত বা দৃষ্টিভঙ্গিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। এক্সপ্লেনেশান, সূত্রের ব্যাখ্যায় আসি। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তার বিখ্যাত বই অর্গানন অফ মেডিসিনে যে বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন, সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, আরোগ্যের ভিত্তি হিসাবে যাকে প্রতিষ্ঠিত করেছেন তা হল ন্যাচারাল ল অফ কিউর, আরোগ্যের প্রাকৃতিক নীতিমালা। এই সূত্রে এই নীতিমালাটিকে নিশ্চিতকরণ করেছেন, অর্থাৎ সম্পূর্ণ সত্য হিসাবে এই মতবাদকে স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে রোগ আরোগ্য করার জন্য হোমিওপ্যাথি তথা সদৃশ আরোগ্য বিধানটি একটি প্রাকৃতিক সত্য বিধান, এতে কোনো ধরনের কৃত্রিমতা নেই এবং এখানে অনুমান ভিত্তিক কোনো বিষয়ও নেই। এই বিধানটি যেহেতু প্রাকৃতিক তাই এটি সুপ্রকাশিত এবং সুপ্রতিষ্ঠিত। ডাক্তার হ্যানিম্যান এই বিধানের মাধ্যমে আরোগ্যের ধারা পর্যবেক্ষণ করেছেন এবং মূল্যায়ন করেছেন, অর্থাৎ তার ভাষায় এই বিধানটি হচ্ছে ইরিফিউটেবল ট্রুথ, বাংলায় যেটাকে বলে অকাট্য সত্য। তাই তিনি মানব কল্যাণের জন্য চিকিৎসা শাস্ত্রে এই বিধানটি ইনক্লুড করেছেন এবং অতীতকালের যেসব অনুমান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা ছিল সেগুলোকে তাদের ব্যর্থতার জন্য বর্জন করেন। বিশেষ করে আপনারা সবাই জানেন যে ব্যক্তিগতভাবে তিনি নিজেই একজন অ্যালোপ্যাথ চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করে অনুধাবন করেন যে এই চিকিৎসা ব্যবস্থায় মানুষ উপকারের তুলনায় অধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর মাধ্যমে প্রকৃতপক্ষে মানব কল্যাণ সম্ভব নয়। এর মাধ্যমে মানব সেবা করার যে মিশনে তিনি নেমেছেন তা অর্জিত হচ্ছে না, তাই তিনি অ্যালোপ্যাথি ত্যাগ করেন। ন্যাচারাল ল অফ কিউর এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি তথা সাদৃশ বিধানের আরোগ্য ধারা পর্যবেক্ষণ করে তিনি এতটাই প্লিজড হয়ে পড়েন যে এর মাধ্যমে যে কিউর হয় এর ইন্টারনাল প্রসিডিউর কি,
যেটাকে বলা হয় মোডুস অপারেন্ডি, সেটি সার্চ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। সো ডাক্তার হেনিম্যান সেড দ্য সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ হাউ কিউরিং অর্গানাইজড ইজ ভেরি ট্রিভিয়াল। ডাক্তার হেনিম্যান বলেছেন যে কিভাবে আরোগ্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা অতি তুচ্ছ। ধরুন পেশেন্ট ডক্টরের কাছে কিছু সমস্যা নিয়ে এসেছে, চিকিৎসা নেওয়ার পর পরবর্তীতে পেশেন্ট নিজ মুখেই ডক্টরকে বলছে সে সুস্থ হয়েছে, তার প্রবলেম সলভ হয়েছে। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে যে হোমিওপ্যাথিতে কিউর হয়, এবং এর থেকে সন্তুষ্টির বিষয়েও ডাক্তারের কাছে আর কিছু নেই। কিভাবে মেডিসিন কাজ করেছে সেটা নিয়ে ডক্টরের তখন পেরেশান হওয়া আর অনিবার্য বিষয় নয়। হিউম্যান বডির অভ্যন্তরে আরোগ্য কিভাবে হয়েছে সেটা সত্যিকার অর্থে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, কেননা তিনি রোগ দেন, তিনি আরোগ্য সাধন করেন। মেডিসিন আর ডক্টর দুইটাই হচ্ছে মাধ্যম মাত্র। ডাক্তার হেনিম্যান সেড অন দ্য বুক দ্য লেজার রাইটিংস, as the internal operations and processes of the living organism cannot be inspected, so all inferences from the exterior about the interior are deceptive. The Laser Writings গ্রন্থে ডাক্তার হেনিম্যান বলতে চেয়েছেন যে যেহেতু মানবদেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ এবং কার্যপ্রণালী বাহির থেকে দেখতে পারা যায় না, সুতরাং আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ সম্পর্কে বাহির থেকে সকল অনুমান প্রতারণামূলক। সুতরাং এমন অনুমান করার আসলে প্রয়োজন নেই। রিলিজিয়াস ভিউতে যদি বলি তাহলে অনুমান হচ্ছে বড় মিথ্যা। ডাক্তার হেনিম্যান সেড ইন দ্য বুক দ্য কিউরেটিভ পাওয়ার অফ ড্রাগস উই শুড এমপ্লয় ইন ক্রনিক ডিজিজ উই উইশ টু কিউর দ্যাট মেডিসিন দ্যাট এবল টু প্রডিউস very similar artificial disease, so the former disease will be cured. The curative power of drugs নামক গ্রন্থে ডাক্তার হেনিম্যান বোঝাতে চেয়েছেন যে আমাদের উচিত হবে যে রোগগুলো আমরা আরোগ্য করতে চাই তার সদৃশ এমন একটি কৃত্রিম রোগ উৎপাদন করতে সক্ষম এমন একটি মেডিসিন প্রয়োগ করা, তাহলেই ওই রোগটি কিউর হবে। মেডিসিনের শক্তি যেমন সূক্ষ্ম, ভাইটাল ফোর্সের শক্তিও তেমন সূক্ষ্ম। ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির উপর মেডিসিনের সূক্ষ্ম শক্তি কিভাবে প্রযুক্ত হয়ে আরোগ্য সম্পাদিত হয় তা উপলব্ধির বাহিরে দৃষ্টির অগোচরে থাকে। সেই কারণেই হয়তো হেনিম্যান বলেছেন সেটা বর্ণনা করা জরুরি নয় যেটা দৃষ্টির অগোচরে থাকে। রোগ আরোগ্য হয়েছে এমন সত্যের উপর ভিত্তি করেই তিনি তার মতামত প্রকাশ করেছেন। তিনি এই সত্যকে বিশুদ্ধ এবং অভ্রান্ত বলেছেন, কারণ তিনি বিশুদ্ধ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন এবং ওষুধ পরীক্ষায় প্রাপ্ত সমস্ত মেডিসিনের ক্যারেক্টারিস্টিক্স তিনি লিপিবদ্ধ করেছেন ম্যাটেরিয়া মেডিকা পিউরা রূপে। যেই বইটি পড়ে একজন চিকিৎসক মেডিসিনের প্রকৃত ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে অবগত হতে পারে, যেটি সিমিলার মেডিসিন প্রয়োগ করার জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন। সর্বোপরি কথা হচ্ছে যে অদৃশ্য দেহের অভ্যন্তরে ডিজিজ কিভাবে আরোগ্য হয় তার উত্তর একটাই, সদৃশ্যে আরোগ্য হয়। অর্থাৎ অদৃশ্য দেহাভ্যন্তরে অদৃশ্য দুইটি শক্তির সংঘর্ষের ফলেই কিউর বা আরোগ্য বা সুস্থতা। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট লেসন্স ক্যান বি লার্নড ফ্রম ন্যাচারাল ল অফ কিউর? আরোগ্যের প্রাকৃতিক নীতি থেকে কি কি শিক্ষা লাভ করা যায়? দ্য ফলোয়িং টপিকস ক্যান বি লার্নড ফ্রম ন্যাচারাল ল অফ কিউর। নাম্বার 1 হচ্ছে বোথ রিয়েল কজ অফ ডিজিজ অ্যান্ড রিয়েল কিউরিং মেডিসিন আর ইনভিজিবল। প্রকৃত রোগের কারণ এবং প্রকৃত আরোগ্যকারী মেডিসিন দুইটাই অদৃশ্য। নাম্বার 2 হচ্ছে ইন কেস অফ কিউরিং দ্য অরিজিন অফ মেডিসিন অ্যান্ড দ্য অরিজিন অফ ডিজিজ নিড টু বি ডিফারেন্ট। আরোগ্যের ক্ষেত্রে মেডিসিনের উৎপত্তির মূল এবং রোগের উৎপত্তির মূল পৃথক হতে হবে। নাম্বার 3 হচ্ছে
in terms of curing the totality of symptoms of medicine and the totality of symptoms of disease are very similar. আরোগ্যকল্পে ওষুধের লক্ষণ সমষ্টি এবং রোগের লক্ষণ সমষ্টি সমধিক সদৃশ হতে হবে। নাম্বার 4 হচ্ছে in terms of curing the medicine will be more powerful than the disease. আরোগ্যকল্পে ওষুধের শক্তি রোগের শক্তির তুলনায় অধিক হতে হবে। ধন্যবাদ সবাইকে।